ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য তো আমি দেখতে পাই না। বাংলাদেশে দীপু দাসকে পুড়িয়ে হত্যা করছে সংখ্যালঘু সেখানে হিন্দু, এবং ভারতবর্ষে মুসলিমকে পুড়িয়ে হত্যা করছে সংখ্যালঘু এখানে মুসলমান। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এগুলো কতদিন চলবে? আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, তোটা ভারত, গোটা ওয়ার্ল্ডে এরকম কতদিন চলবে যে যেই দেশের সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার হবে, কখনো গায়ের নামে, কখনো জয় শ্রীরামের নামে, কখনো আল্লাহ আকবরের নামে, কখনো বাংলাদেশে, কখনো ভারতবর্ষে। এরকম কেন হচ্ছে? আমি যেই কাজগুলো করেছে ভারতবর্ষে, যে মুসলমানদের উপরে অত্যাচার করছে এবং মুসলমানকে জয় শ্রীরাম বলাচ্ছে এবং মারছে, তাদের প্রতি আমি ঘৃণা জানাই। এবং বাংলাদেশে যেই কাজ করেছে, যে দীপু দাসকে পুড়িয়ে হত্যা করেছে, তাদের প্রতি আমি ছি জানাই, ঘৃণা জানাই। যারা এই কাজ করছে, বাংলাদেশ প্রশাসনকে বলি তাদের যেন কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হয়, এবং ভারত প্রশাসনকে বলি আমাদের ভারতবর্ষের যেই কাজ এরা করছে এদেরকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়। কেননা আমরা মানুষ, মানুষের প্রতি ভালোবাসা যেন আজীবন থাকে, এটাই আমাদের শিক্ষা। ইসলাম কখনো পারমিশন দেয় না যে একজন হিন্দুকে পুড়িয়ে মারো। এই কোনো হিন্দু ধর্মের বইয়ে তো আশা করি কোনো জায়গায় লেখা নেই যে কোনো মুসলমানকে পুড়িয়ে মারো, এরকম লেখা নাই। কিন্তু হিন্দু মুসলমান আমাদের সাথে চলতে হবে। কিন্তু অনেকজন রাজনীতি কারবারি তারা বুঝে না, শুধু হিন্দু মুসলমানকে ঝগড়া লাগানোর চেষ্টা করে। এবং উগ্রবাদী যাদেরকে মৌলবাদ, আমরা সেই উগ্রবাদী মৌলবাদকে আমরা ভারতবর্ষে এবং বাংলাদেশে জায়গা দেওয়ার চেষ্টা করব না। ভারতবর্ষে যারা মৌলবাদী করবে, যারা উগ্রবাদী পন্থী করবে, তাদেরকে বলি আইনি আওতায় যেন তাদেরকে রাখা হয়, এবং বাংলাদেশে যারা এই দীপু দাসকে হত্যা করেছে তাদের জন্য আইনের আওতায় বিশেষ করে কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হয়।